গুড মর্নিং স্টুডেন্টস, এরর কারেকশনের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। তো আজকের এররস গুলো সেট করা হয়েছে তোমার এসএসসি এক্সামের ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, এই সমস্ত যে এক্সাম আছে প্রত্যেকেই জানো। এবং পশ্চিমবাংলার বহু ক্যান্ডিডেট এখন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সির এক্সামের কোচিং নিচ্ছ, সেটা আমিও নিজে দেই জানো। এবং পিএসসি এক্সামের অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের মেন্সের প্রিপারেশন চলছে, সেটা আমি নিজেও দেই। তো যাই হোক, পিএসসি ক্লার্কশিপ মেন্স নিশ্চয়ই ভালো এক্সাম বলবো, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। মেন্স পার্ট বাংলা এবং ইংলিশ ওই 2 মাস বা 3 মাসে এগুলো কিন্তু বাজিমাত করা সম্ভব নয়। যারা বছরের পর বছর ধরে মেন্স পার্টি প্রিপারেশন নেয় তারাই কিন্তু এখানে অ্যাডভান্টেজ। এবার হয়তো প্রিলিমসে কেউ 15-20 হাতে থাকতেই পারে, কিন্তু মেন্স ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যাই হোক, সেটা যারা আমার কাছে অনলাইন বা অফলাইনে পড়ে নিশ্চয়ই আমি বলি প্রতিদিনই। এবং যারা আপকামিং বিভিন্ন এক্সামের জন্য কোচিং নিতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু একটু আর্লিতে কোচিং শুরু করবে। যেখানেই পড়ো না কেন একটু আর্লিতে, অন্তত একটা বছর তো তাকে টাইম দিতে হবে, তাই না? সিলেবাস বুঝতে বুঝতে 6 মাস লেগে যায়। যাই হোক, মূল ক্লাস দেখো শুরু করি। কি বলেছে এরর কারেকশনের? সবকটা এররই কিন্তু এসএসসি সিজিএল এক্সাম থেকে নেওয়া, খুবই অর্ডিনারি। দেখো প্রথমটা দিয়েছে হচ্ছে একটা টেন্সের উপর, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর। দে হ্যাভ লিভড ইন দিস অ্যাপার্টমেন্ট, মানে প্রত্যেকেই বোঝো সিন্স 10 ইয়ার্স, নো এরর। দেখো এসএসসি এক্সামে নো এরর থাকে, আবার নো এরর থাকেও না, 4টে পার্ট করে দিল। যাক, এখানেও 4টে পার্ট আছে নো এরর ধরে। তাহলে দেখো আমরা কি জানি, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স এবং ফরের ব্যবহার আলাদা ক্লাস আছে। বারবার বুঝে নেবে যে ডিজিট প্লাস সময় যদি থাকে, ডিজিট হচ্ছে 10, সময় হচ্ছে ইয়ার্স, এখানে ডেজ হতে পারে, মান্থস হতে পারে। তাহলে ডিজিট এবং সময় যদি পাশাপাশি থাকে, সাইড বাই সাইড থাকে, তাহলে তার আগে আমার সিন্স হবে না, তার আগে আমার হবে ফর। ঠিক আছে, ফর হবে। আচ্ছা, নেক্সট দেখো, তাহলে আমার 3 নম্বর পার্টে ভুল আছে। ডিজিট প্লাস সময় থাকলে ফর হবে, অর্থাৎ ডিউরেশন বোঝাচ্ছে, আর পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স হবে। আলাদা ক্লাস দেওয়া আছে, বারবার বলি তোমরা বেসিক ক্লাস দেখবে। হঠাৎ একটা ক্লাস দেখলাম খুব মুশকিল হয়ে যায় বুঝতে, তাই না? তখন তোমরা বাজে মন্তব্য করো। যাই হোক, পরেরটা একদম অর্ডিনারি। হি উইন সেভারেল অ্যাকোলেটস ফর হিজ মিউজিক কম্পোজিশনস। এই অ্যাকোলেট শব্দটার অর্থ হচ্ছে অ্যাডমিরেশন, মানে এটা হচ্ছে প্রশংসা। তাহলে অ্যাকোলেটস মানে কি বললাম? অ্যাডমিরেশন বা প্রশংসা। ভুলটা কোথায় আছে দেখো, যদি তুমি প্রেজেন্টে ধরো তবুও প্রথম পার্টে ভুল, আর সেন্টেন্সের মিনিং অনুযায়ী এখানে পাস্টে ধরবো তবুও আমার প্রথম পার্টে ভুল। প্রেজেন্টে ধরলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উইনের সাথে এস যুক্ত হবে। যদি পাস্টে ধরো অবশ্যই মিনিং যা বোঝাচ্ছে পাস্টে, হ্যাঁ, সেখানে কিন্তু উইনের পাস্ট ফর্ম কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে, ওয়ান, WON, ওয়ান। ঠিক আছে, তাহলে উইনের পাস্ট ফর্ম ওয়ান। কখনোই ওন হয় না উচ্চারণ। 100 জনের 90 জনই ভুলভাল উচ্চারণ বলে, কারণ তারা ভুলভাল শেখে। তাহলে উইনের পাস্ট বা পাস্ট পার্টিসিপল কি হয়? উইন, ওয়ান, ওয়ান, কখনোই ওন নয়। তাহলে আমার প্রথম পার্টে ভুল। নেক্সট দেখো, হ্যাড ইউ নট রিচড ইন টাইম উই উইল হ্যাভ লস্ট আওয়ার লাইভস। যদি না আমরা সময়ের আগে পৌঁছতাম, তাহলে আমরা আমাদের জীবনটাকে হারিয়ে ফেলতাম। তাহলে এখানে এটা কন্ডিশনাল সেন্টেন্সের উপর দিয়েছে, আলাদা ক্লাস আছে। এটা কন্ডিশনাল নাম্বার 3। সাবজেক্ট হ্যাড V3 যদি কন্ডিশন পার্টে থাকে, রেজাল্ট বা মেন পার্ট হবে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, V3। আবার বলি, কন্ডিশনাল 3 কি বলেছে? কন্ডিশনাল পার্ট যদি সাবজেক্ট হ্যাড V3 থাকে, তাহলে রেজাল্ট বা মেন পার্টটা হবে সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ, V3। সাবজেক্ট তো উই আছে, তাহলে এখানে হবে, দেখো হ্যাভ রেডি আছে, উইলটা এখানে উড হবে। তাহলে এখানে উইলের পরিবর্তে কি হবে? উড। ঠিক আছে, তাহলে উত্তর হবে উই উড হ্যাভ লস্ট আওয়ার লাইভস। তাহলে কোথা থেকে দিয়েছে? এটা কন্ডিশনাল সেন্টেন্স টপিক থেকে দিয়েছে। নেক্সট, দ্য সুপারভাইজার ওয়ান্টেড টু নোন দ্য প্রস অ্যান্ড কনস অফ দ্য ইস্যুস। প্রস অ্যান্ড কনস মানে ডিটেলস, অর্থাৎ বিষয়টার ডিটেলস সুপারভাইজার জানতে চেয়েছিল। তাহলে জানতে চাওয়া ইংরেজি ওয়ান্ট টু নো।
পাস্ট টেন্সে ওয়ান্টেড টু নো, চোখের পলকে বোঝা যাচ্ছে, চেয়েছিল, এটা কি হয়েছে ইনফিনিটিভ হয়েছে, তাহলে টু এর পর এখানে কি হবে, টু এর পর নো হবে, কে এন ও ডব্লিউ, ওয়ান্টেড টু নো মানে জানতে চেয়েছিল। ইনফিনিটিভ অসংখ্য ভাগ আছে, প্লাস আছে দেখবে টু প্লাস ভি1 একটা হয়, অর্থাৎ তে বোঝাতে, বাংলা ক্রিয়াপদের শেষে তে বোঝাতে টু প্লাস ভি1। যেমন আই ওয়েন্ট টু কলকাতা, কেন কলকাতা গিয়েছিলাম, টু বাই এ কার, একটা গাড়ি কিনতে, তাহলে ওয়ান্ট টু নো বা ওয়ান্টেড টু নো। ঠিক আছে, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম। সাবস্ক্রাইব, লাইকস, শেয়ারস অবশ্যই, আশা করি ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।